আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় সবচেয়ে বড় প্রশ্নটা এখন দলের নয়, ভোটারের। যারা বছরের পর বছর নৌকায় ভোট দিয়েছেন তারা এবার কি করবেন? দেশে ক্রিয়াশীল প্রায় সব রাজনৈতিক দল প্রকাশ্যে আওয়ামী লীগকে গণহত্যার দায়ে নির্বাচনের বাহিরে রাখার পক্ষে অবস্থান নিলেও দলটির সমর্থকদের ভোট পক্ষে নিতে চায় প্রতিদ্বন্দ্বী সব দল। বাংলাদেশে ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনকে সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে ধরে নেওয়া হয়। ওই ৪ নির্বাচনের ফল বিশ্লেষণ করে দেখা যায়, আওয়ামী লীগ ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ভোট পেয়েছে ৩০.০৮%। ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ৩৭.৪৪%। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ৪০.১৩% ও ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ৪৮.০৪%। এই বিশাল সংখ্যক ভোটারের ভোটকে নেওয়ার চেষ্টায় আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী সব কয়টি দল? বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি সহ একাধিক দল মনে করছে নিজেদের সমর্থকদের বাহিরে আওয়ামী লীগ সমর্থক ভোটারদের পক্ষে টানতে পারলে সেটা জয় পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলে আওয়ামী লীগ ও তাদের মিত্রদের ভোট টানতে নানা কৌশল নিচ্ছে দলগুলো। কোথাও কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের দলে জায়গা দিচ্ছে, কোথাও মামলা নিরাপত্তার প্রতিশ্রুতি দেয়া হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলগুলোর পক্ষ থেকে। আওয়ামী লীগের পক্ষ থেকে ইতিমধ্যে যে নির্বাচনে নৌকা নেই সেই নির্বাচনে ভোট নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রচার চালানো হচ্ছে। আওয়ামী লীগের মিত্র ১৪ দলীয় জোটের শরিকেরাও এই নির্বাচনে অংশ নিচ্ছে না। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ ও তাদের মিত্র দলের কর্মী সমর্থকদের একটা অংশ হয়তো ভোট দিতে যাবে না। এরপরও আওয়ামী লীগের নীরব সমর্থক ভোটারকে কেন্দ্রে এনে নিজের পক্ষে রাখতে পারলে সংশ্লিষ্ট প্রার্থীর সম্ভাবনা কিছুটা হলেও বাড়বে বলেই মনে করা হচ্ছে। বাস্তবতা হচ্ছে, আওয়ামী লীগের ভোটাররা কোনো একক সিদ্ধান্তে যাচ্ছে না। তারা বিভক্ত, দ্বিধাগ্রস্ত এবং পরিস্থিতি নির্ভর। একটি বড় অংশ ইতিমধ্যে হতাশ। তাদের কাছে প্রিয় দল না থাকলে ভোট দেওয়ার আগ্রহই নেই। ফলে তারা ভোট কেন্দ্রে না যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে, যা এক ধরনের নীরব প্রতিবাদ। আরেকটা অংশ আদর্শ নয়, স্থিতিশীলতা ও পরিচিতিকে গুরুত্ব দেয়। তারা দল নয়, মানুষ থেকে ভোট দিতে পারে। পরিচিত স্থানীয় মুখ, সাবেক আওয়ামীপন্থী স্বতন্ত্র প্রার্থী বা যাকে তারা কম ঝুঁকিপূর্ণ মনে করে সেদিকেই ঝুঁকবে। আবার কিছু ভোটার কৌশলী সিদ্ধান্ত নেবে ক্ষমতার সম্ভাব্য কেন্দ্র কোথায়, কারা জিততে পারে সেই হিসাব কষে ভোট দেবে। যদিও সেটি তাদের দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয়ের সঙ্গে পুরোপুরি মেলে না। উল্লেখযোগ্য সংখ্যক ভোটার শুধু অপেক্ষায়, এই নির্বাচন নয়, ভবিষ্যৎ সমাধানের দিকেও তাকিয়ে তারা চুপচাপ থাকবে। অর্থাৎ আওয়ামী লীগ ব্যালটে না থাকলেও তাদের ভোট ব্যাংক হাওয়ায় মিলিয়ে যায়নি, সেটি ছড়িয়ে পড়েছে কিছু ভোটহীনতায়, কিছু স্বতন্ত্রে, কিছু কৌশলগত পছন্দে। শেষ পর্যন্ত এই ভোটারদের আচরণই ঠিক করবে নির্বাচনের বাস্তব চিত্র।